কেমন আছেন বন্ধুরা? আজ আমরা এসেছি ঢাকা শহরের অদূরে কেরানীগঞ্জের সারিঘাট। দর্শক, চলুন দেখি এখানে বিনোদনের কি ব্যবস্থা আছে। আশা করি পুরো সময়টা আমাদের সাথে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে এটি আমার প্রত্যাশা। দর্শক, আমরা চেষ্টা করি দেশের আনাচে কানাচে থাকা বিনোদনের স্পটগুলো খুঁজে খুঁজে আপনাদের কাছে তুলে ধরতে। আমাদের কাছাকাছি এরকম অনেক জায়গা রয়েছে যেখানে পরিবার পরিজন নিয়ে কিছুটা সময় কাটিয়ে আসা যায়। বন্ধুরা, স্বচ্ছ লেকের পানিতে ছোট ছোট ডিঙি নৌকায় দর্শনার্থীরা মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। নিচে কাচের মতো পানি, উপরে মেঘময় আকাশ, বিস্তীর্ণ খোলা মাঠ, যেদিকে তাকাই চোখ জুড়িয়ে যায়, মন ভরে ওঠে আনন্দে। এ এক অপরূপ রূপে সেজেছে সারিঘাট। বন্ধুরা, আমরা এখন লেকের পাড়ে যে খোলা জায়গা দেখতে পাচ্ছি, শরৎকালে এখানে প্রচুর কাশফুলে কানায় কানায় ভরে যায়। সারিঘাট সে সময়ে আরেক রূপ ধারণ করে। এখানে কতগুলি নৌকা আছে ঘাটে ভিড়ানো। কাকা কি নৌকা চালান? হ্যাঁ, এটার ঘাটের নাম কি? সারিঘাট। সারিঘাট কেন? এটা সারিঘাট নাম কেন? হ্যাঁ, আচ্ছা, যখন এটা বসুন্ধরা ভরছে তখন এটার নাম রাখছে সারিঘাট। কেমনি নৌকা পার করেন কেমনি? হ্যাঁ, সিলেট গেছিল, সিলেট। আচ্ছা কয়লার লেগা। আচ্ছা আচ্ছা ওখানে একটা ঘাটের নাম আছে সারিঘাট। আচ্ছা, এরা কয়লা এনে নামাই পরে এই মালিকরা পরে বলছে এই ঘাটের নাম রাখলাম সারিঘাট। ও, সিলেটের সারিঘাট আছে। এই সারিঘাট আমরা এই আজ পর্যন্ত চলতে আছে। আচ্ছা, এখন পর্যন্ত চলবই। এখানে আপনার যাত্রী পান কেমন? এখানে আমরা যাত্রী আল্লাহ দিলে মেলা যাত্রী পাই। আচ্ছা, এই যে গাড়ি আছে শুক্রবার। হ্যাঁ, এই তো মনে করেন যাত্রী অনেক আগে আসলে মনে করেন বেশি, এখন যদি কমছে গেলে ওই রাস্তাঘাট ভালো না দিশা। আর নাইলে এই সারিঘাট এখন শুক্রবারের দিন এই রাস্তাটা আপনার মানুষ যেতে পারে না, জাম। আচ্ছা, ওই ঘুরান কত করে? ঘুরাই আপনার গিয়া 150 ঘুরাই, 200 ঘুরাই, আবার 100 ঘুরাই, মানে লোক বুঝা। বুঝছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে এই সময় সবকিছু তো মোটামুটি ইনকাম হয়তো ভালো, ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, এখানে আকর্ষণীয় একটি খাবার পাবেন, বিভিন্ন প্রকার ভর্তা দিয়ে গরম গরম চাপটি। হ্যাঁ, এই যে ভাইরা চাপটি খাচ্ছে ভর্তা দিয়ে, না ভাই? খুব টেস্ট। কি কি ভর্তা ভাই? অনেক দুধের ভর্তা ভাইজান। এই যে অনেকগুলি ভর্তা। হ্যাঁ, ধনিয়া পাতা, মরিচ বাটা, আরেকটা শুটকি, এটা হচ্ছে আপনার আচার, এটা হলো সরিষা ভর্তা। অনেকগুলি ভর্তা আছে এখানে। এই যে ভাবি খাচ্ছে, ভাবি ভাই এরা সবাই খাচ্ছে, বাচ্চারা খাচ্ছে। তো ভাই ঠিক আছে, ধন্যবাদ। ফুচকা কত প্লেট ভাই? 60 টাকা এক প্লেটেই? বন্ধুরা, ফুচকা, চটপটি সহ অনেক ফাস্ট ফুডের দোকান আছে এখানে। আমরা এখন সারিঘাটের একটি রেস্টুরেন্টে প্রবেশ করছি, যার নাম কাশফুল গার্ডেন রেস্টুরেন্ট। লেকের উপরে একটি ঝুলন্ত সেতু দিয়ে প্রবেশ করছি আমরা। লেকের ধারে মনোমুগ্ধকর পরিবেশে অবস্থিত রেস্টুরেন্টটি। সেতুর নিচ দিয়ে বয়ে চলেছে সারি সারি নৌকা।
আমরা কাশফুল রেস্টুরেন্টে প্রবেশ করলাম। চলুন বন্ধুরা রেস্টুরেন্টটি ঘুরে ঘুরে দেখি। কাশফুল রেস্টুরেন্ট খুবই চমৎকার একটি রেস্টুরেন্ট। এখানে আপনারা এলে সাশ্রয়ী মূল্যে অনেক কিছু খাবার এখানে আছে। তো আমরা এটার কর্ণধর মতিন ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই এখানে লোকজন কেমন আসে? এখানে আল্লাহ রহমতে শুক্রবারে অনেক লোক আসে। আমরা মানে চাপ কুলাইতে অনেক কষ্ট হয়। না তা তো অবশ্যই। আপনার সাথে চাপ পড়ে শুক্রবার আপনার রেস্টুরেন্টটা খুবই একটা চমৎকার রেস্টুরেন্ট। Thank you, এরকম ঝুলন্ত সিঁড়িওয়ালা বা সেতুওয়ালা রেস্টুরেন্ট এই অত্র এলাকায় ঢাকার আশেপাশে ঢাকা আশপাশে নাই, এবং ঢাকার সন্নিকটে খুব সুন্দর একটা প্লেসে সারিঘাট। আমার মনে হয় আপনার এই রেস্টুরেন্ট কেন্দ্রিক এই জায়গাটা বেশি জাঁকজমক হয়ে আছে। জি জি ভাই, আমার এই রেস্টুরেন্ট প্লাস হলো নৌকা। আচ্ছা আচ্ছা। নৌকা ভ্রমণ ঢাকার আশেপাশে, ঢাকায় যারা বসবাস করি হ্যাঁ হ্যাঁ তারা তো একদম মানে আটকা পরিবেশে আছে। হ্যাঁ হ্যাঁ। তো এইখানে একটু খোলামেলা পরিবেশ, নৌকা, আবার এই যে কাশফুল। হ্যাঁ, আর আমার এই রেস্টুরেন্টের এই কাশফুলের বদলতে এই রেস্টুরেন্টের নাম রেস্টুরেন্টের নাম হচ্ছে হচ্ছে কাশফুল গার্ডেন রেস্টুরেন্ট। রাইট, খুব সুন্দর রেস্টুরেন্ট ভাই। ধন্যবাদ ভাই। আমরা খুব ভালো লাগলো রেস্টুরেন্টে। আশা করি আমার দর্শকরা এখানে আসবে। জি, আসবে। তো ঠিক আছে মতিন ভাই। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে জি, ভাই, জি, জি। উত্তরা থেকে লোক আসে, হ্যাঁ। গাজীপুর থেকে লোক আসে, ওই ইউটিউবে ফেসবুকে দেখে। জি জি জি। ওই বরিশাল ইসে থেকেও, পিরোজপুর থেকেও লোক আসছে আচ্ছা আচ্ছা, শুধু এই রেস্টুরেন্টের ইয়াদ হলে। ঠিক আছে। থ্যাংক ইউ। তো ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। রেস্টুরেন্টের ভিতরে বসার খুবই চমৎকার জায়গা আছে। দর্শক আপনারা লেকের পারে, লেকের উপরে আপনারা এখানে বসে বসে সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। চমৎকার একটি ব্যবস্থা। এই দেখেন ঝুলন্ত সেতু। দর্শক আমরা একটি মিষ্টি পানের দোকান দেখতে পেলাম। কি কি ধরনের পান বিক্রি করেন এখানে? এখানে হচ্ছে সব মিষ্টি পান। সব মিষ্টি পান না? জি, এখানে প্রায় 15-16 রকমের পান হয়, সব মিষ্টি পান। আচ্ছা, তো এখানে আপনার এই যে র্যাকের মধ্যে দেখতেছি অনেকগুলি মশলা আছে। এই সব মশলা কি লাগে পানে? হ্যাঁ, সব মশলা লাগে এখানে। আপনার পান তো বেশি, এক এক পানের এক একটা স্বাদ, এক এক পানের এক একটা রকম মশলা। আচ্ছা, কেমন বেচা বিক্রি কেমন হয়? তো আলহামদুলিল্লাহ ভালো হয়। শুক্রবার একটু মনে হয় বেশি না? শুক্রবার বলতে কি, এখন তো আপনি সিজন, আর অপডেট গুলিতে ভালো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। দেখি আপনার একটা পান খায় দেখি কেমন লাগে। আচ্ছা, এখানে একটি মেলার আবহ তৈরি হয়েছে। বিভিন্ন ধরনের খেলনার দোকান বসেছে। এখানে আপনি ঘুরতে আসছেন না? হ্যাঁ, কেমন লাগতেছে এই জায়গাটা? আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ ঢাকা শহরের পাশে এরকম একটা জায়গা, এটা স্বচক্ষে আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। এই জায়গাটা হলো সারিঘাট না? সারিঘাট, এখানে একটা লেক আছে, লেক আছে, নৌকাতে বিনোদন করা যায়, মানুষ ঘুরতেছে মেলার মতো চারিদিকে না? পরিবার নিয়ে পরিবার নিয়ে ঢাকার আসা, কাছাকাছি। ঢাকার কাছাকাছি খাওয়ারও বিভিন্ন ব্যবস্থা আছে। আচ্ছা, আচ্ছা, খুব সুন্দর জায়গা খুব না? সুন্দর জায়গা। এটা মানে আপনার অভিজ্ঞতা থেকে কি মনে হয় যে এখানে আমার পরিবার নিয়ে আমার আসা মনে হয় যায়? এনে ফ্যামিলি নিয়ে আসলে খুব ভালো হবে, এবং আপনারা জাস্ট মজা পাবেন। আসেন, ফ্যামিলি নিয়ে সবাই আসেন, একবার দেখে যান আমাদের এলাকাটা কিরকম। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। স্পেশাল 30 টাকা। মজা মজা মজা, দারুন মজা। একবার খাইলে সিদ্দিক ভাই। বারবার খাইতে মন চাই। আর না ভাই, কি ভাই আছে? চলে আসুন। নুর ইসলাম ভাই। প্রচার গাড়ি লক্ষ্য করে আর হাত বাড়িয়েছে নিন কুষ্টিয়ার বিখ্যাত কুষ্টিয়া, কুষ্টিয়া। সিদ্দিক ভাইয়ের কুলফি। শুধু খায় সিদ্দিক ভাইয়ের কুলফি মালাই গোলাই পান। বানানো হয়। এটা বানায় কে? সিদ্দিক ভাই আপনার নাম কি? বিয়ে বাড়ি অনুষ্ঠান, হ্যাঁ? জন্মদিন, সুন্নতে খাতনা, তা সিদ্দিক ভাই কে? অতিথি আপ্যায়ন করাতে চান
ওস্তাদ। নাম্বার কুলফি মালাই আচ্ছা। পাবেন কেমন চলে? গ্রামে গঞ্জে। দর্শক, এখানে প্রাকৃতিক লেকের পাশাপাশি একটি চমৎকার সুইমিং পুলও রয়েছে, আছে নাগরদোলা, খেলনার দোকান ইত্যাদি। বন্ধুরা ইচ্ছে করলে ঘোড়ায় চড়েও ঘুরতে পারেন, সেই ব্যবস্থাও রয়েছে। আশা করি এখানে এলে আনন্দেই কেটে যাবে পুরোটা সময়। বন্ধুরা, আজ আর নয়, আবার দেখা হবে অন্য কোনো নতুন জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের ভ্রমণগুলো হোক আনন্দময়, সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ধন্যবাদ।